শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ যে খবর বা পোস্ট মিডিয়ায় ফেসবুকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই ছবিটা, স্ক্রিনের এই ছবিটা, যে শেখ হাসিনা আর পৃথিবীর মাটিতে নাই, সে আর পৃথিবীর বুকে বেঁচে নাই, সে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। তো এটা নিয়ে সবাই পোস্ট করতেছে, অনেক আগ থেকেও করতেছে, কিন্তু লাস্ট যেই ভিডিও কনফারেন্স হয়েছে এটার পরে আরো জোরালো ভাবে পোস্ট করতেছেন। যেমন আমি একটা ভাইয়ের পোস্ট শুনাই আর কি, পড়ে শুনাই। সুমন হাওলাদার নামের একটা ভাই, এই যে এই পোস্টটা আমি পড়ে শোনাবো, খুবই গুরুত্বপূর্ণ, সে কিছু কথা বলেছেন, মনোযোগ সহকারে শুনুন। স্বৈরাচার হাসিনা মারা গেছেন 19 ডিসেম্বর 2025, প্রায় 9 মাস পূর্বে ভারতের নদিয়া জেলার জওহরলাল নেহেরু হাসপাতালের হিমঘরে তার মরদেহ সংরক্ষিত আছে। বাপ রে বাপ! ভিডিও কনফারেন্সে হাসিনার যে অডিও কণ্ঠস্বর ছিল, এআই ভয়েস ক্লোনিং প্রযুক্তির সর্বোচ্চ টেকনোলজি, মানে এআই ভয়েস ক্লোনিং প্রযুক্তির সর্বোচ্চ টেকনোলজি। দেখেন, আমারও একটু ডাউট হচ্ছে, আমারও একটু সন্দেহ হচ্ছে, এই কারণে যে হাসিনা হয়তো পৃথিবীতে আর নাই, সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এটা কিভাবে আমার সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে হাসিনা যেই পরিমাণ রাগী এবং যেই পরিমাণ মানে, তাই সে যে কি মেজাজ খারাপ করতে পারে, তার যে মস্তিষ্ক যেই পরিমাণ উগ্র, তাতে আমরা যেই পরিমাণ বলা বলি করতেছি শেখ হাসিনা নাই, শেখ হাসিনা নাই, তাতে তার বলা উচিত ছিল, মনে করেন ভিডিও তাইছে, এই দেখ আমি শেখ হাসিনা আছি, আমার নেতা কর্মীরা তোমাদের উদ্দেশ্যে বলছি আমি বেঁচে আছি, তোমরা প্রস্তুতি নাও, আমি বাংলাদেশে আসবো ইনশাল্লাহ, এইভাবে কিন্তু তার বলা উচিত ছিল। ইনশাল্লাহ বলতো কিনা জানি না, কিন্তু এইভাবে সে কিন্তু আইসা বলতো। মানে সে যেই পরিমাণ তার মেজাজ মোজাজ যেই পরিমাণ গরম, তাতে সে আইসা কিন্তু এইভাবেই বলতো, সে এই কথাগুলো বলতো। কিন্তু সে অডিওতে আসছে, ভিডিওতে আসতেছে না। মানুষ তো খালি শুধু শেখ হাসিনাকে দেখার জন্য ওই কনফারেন্সে যুক্ত ছিল। যখন শেখ হাসিনা অডিও বার্তা দিছে, মানুষ মনে করেন 45,000 মানুষ হুর হুর করে সরে গেছে। এর মানে সবাই হাসিনার চেহারাটা একটু দেখতে চাইছে। তা হাসিনা যদি সামনে আসতে, তাইলে কিন্তু তার নেতা কর্মীরা আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠতো, আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠতো। এই কারণে আমার ডাউট, এই কারণে আমার সন্দেহ যে শেখ হাসিনা পৃথিবীতে হয়তো বেঁচে নাই। আর এই সুযোগটাই ভারত অন্যভাবে কাজে লাগাচ্ছে, যেটাকে বলে লাশ নিয়ে রাজনীতি। যেমন শেখ হাসিনা মারা গিয়েছে, তাকে হিমঘরে রেখে এখন মাঝে মাঝে এই ধরনের এআই অডিও ক্লিপস মানুষের ভিতর প্রকাশ করে তারপর নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে, এবং তারা এই দেশের ভিতর একটা হট্টগোল বা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে এই আওয়ামী নেতাকর্মী দ্বারা। ভারত তো এইখানে ভারতের এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। যদি শেখ হাসিনা মারা যেয়ে থাকে, তাহলে তার লাশ বাংলাদেশে পাঠানো হবে, বা প্রকাশ করা উচিত যে হাসিনা আর বেঁচে নাই। তার লাশ নিয়ে যদি নোংরা রাজনীতি করে, এটা ভারত অত্যন্ত খারাপ কাজ করবে। এটা কোনো বন্ধু সুলভ আচরণ করতেছে না। এই দেশের ভিতরে কোনো গন্ডগোল পাকানো ভারতের জন্য একেবারেই অনুচিত। ভারতের উচিত যেটা সত্য সেটা প্রকাশ করা। যদি সে থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে যেন ভারত লাশ নিয়ে কোনো নোংরা রাজনীতি না করে। এটাই আমাদের নেতা কর্মীদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক। যারা এই মুহূর্তে দেশ পরিচালনা করতেছে তাদেরকেও আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কারণ দেশের ভিতরে যে অরাজকতা নাশকতা হবে, এটা যেন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারে। যদি এটা না পারে, তাহলে আমাদের দেশটা আবারও কি একেবারে রসতলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদের নেতা কর্মীদের হেফাজত করুক, আল্লাহ সমস্ত কুপরিকল্পনা থেকে ওঠার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।